আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো খাচ্ছেন। আর যদি ভালো না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা রান্না হলে পাশের বাসার মানুষ এসে দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবে, ভাই আজ কি রান্না হচ্ছে? আজ আমি রান্না করতে যাচ্ছি লোট্টা শুটকি ভুনা, যেটা খেলে ভাত তো শেষ হয়ে যাবে কিন্তু মন ভরবে না। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমেই নিয়ে নিচ্ছি কয়েকটা লোট্টা শুটকি। এখন এই শুটকি মাছের মধ্যে যত দাড়ি মোষ ময়লা আছে সবগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই শুটকি মাছের নাম শুনলেই ভয় পায়, গন্ধ হবে নাকি, খেতে পারবো নাকি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করেন, ঠিক মতো পরিষ্কার করলে শুটকি মাছ খেতে ভীষণ মজা লাগে। আরেকবার ভালোভাবে রান্না করে খেতে পারলেই বুঝতে পারবেন কত মজার একটা রেসিপি এই জীবন মিস করে এসেছেন। শুটকি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো টুকরোগুলো করে নেবেন, সমস্যা নেই, যে কোনো ভাবে টুকরো করলেই হবে। সবগুলো যখন টুকরো করে নেওয়া হয়ে যাবে, এখন এগুলো একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এই শুটকি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানিটা দেওয়ার কারণে শুটকি মাছটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আর সেই সাথে শুটকিতে যে আষ্টিগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি উঠে আসবে, আর গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে। গরম পানি দিয়ে দেওয়ার পর 5-6 মিনিট রেখে দিচ্ছি গরম পানিতে। এখন একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচ, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া, আরো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে আমাদের এই সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে রসুনের কালারটা যখন সোনালি কালার হয়ে আসবে আর মরিচগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমাদের সবগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। এগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গরম পানিতে ভিজে রাখার কারণে যে কোনো শুটকি মাছ খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই শুটকি মাছগুলো আমাদের ভেজে নিতে হবে। খুব বেশি মচমচা করার দরকার নেই, এতে করে শুটকির গ্রানটা নষ্ট হয়ে যায়। মিডিয়াম ভাবেই শুটকি মাছ সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে গ্রানটা একেবারে পারফেক্ট আসে। এই পর্যায়ে আমার শুটকি মাছগুলো খুব পারফেক্ট ভাবেই ভাজা হয়ে গেছে। এগুলো আমি উঠিয়ে একটু সময় নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে এই পর্যায়ে আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। পুরোটা পেস্ট করবেন না, একটু ঝরঝরে রাখবেন। এই ঝরঝরে কিন্তু ভুনার আসল মজা, এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে একটু ঝরঝরা রেখে ব্লেন্ড করে নিয়েছি। পাটায় কিংবা ব্লেন্ডারে যেখানে এগুলো গুঁড়ো করে নেন না কেন, অবশ্যই একটু পানি ব্যবহার করা যাবে না। এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুন কুচি। শুটকি মাছের মধ্যে রসুন আর পেঁয়াজ যতটা বেশি দিবেন খেতে ততটাই মজা লাগবে। সেই সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজ আর রসুনগুলো আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে পেঁয়াজটা নরম হয়ে আসে। নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের ফাঁকি, স্বাদ মতো মরিচের ফাঁকি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করে নেবেন। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সজের ফাঁকি ও একটু জিরার ফাঁকি। এখন নেড়ে চেড়ে এই সমস্ত মশলাগুলো আমাদের কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা পারফেক্ট ভাবে কষিয়ে নিতে পারবেন খেতে ততই বেশি মজা লাগবে। খুব মনোযোগ সহকারে এখানে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে নিচ থেকে পড়ে না যায়, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সেই শুটকিগুলো। এখন নেড়ে চেড়ে এই শুটকিগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে পানি, কারণ ব্লেন্ডারে অনেকটা পরিমাণে শুটকি মাছ লেগেছিল, সেগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরেও নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় নিয়ে আমাদের এগুলো কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না নিচ থেকে তেল উঠে আসে। যে কোনো কিছু ভুনা করেন না কেন, এটাই আসল সিক্রেট। যতক্ষণ পর্যন্ত তেলটা না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবেন। কষাতে কষাতে শুটকি মাছ দিয়ে সুন্দর একটা গ্রান বের হয়েছে। এই গ্রানেই অর্ধেক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে।
প্রায় 6-7 মিনিট রান্না করে নেওয়ার পর আমার শুটকি মাছটা অবশেষে রান্না হয়ে গেছে। তাহলে দেখতেই পাচ্ছেন কতটা সহজে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কতটা মজাদার ও লোভনীয় একটি রেসিপি তৈরি করে নিলাম। যারা শুটকি মাছ পছন্দ করেন না, আমার এই দেখানো স্টাইলে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। এই রেসিপিটি শেষ হওয়ার আগেই আবার এই রেসিপিটি তৈরি করে নেবেন। এখন এই শুটকি ভুনা দিয়ে আপনি গরম ভাত কিংবা রুটি কিংবা খিচুড়ি যে কোনো কিছুই খুব মজা করে খেতে পারবেন। তার সাথে আলাদা কোনো গোস মাছের প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না। আর যদি রেসিপিটি দেখে আপনাদের জিভে জল চলে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কারণ এরকমই মজার রেসিপি নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। আর আমার আজকের এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।